আবারও নতুন এক ঠাপাঠাপির গল্প নিয়ে এসেছি তোমাদের জন্য। শুনলে তোমার কলা দিয়ে রস বেরিয়ে যেতে বাধ্য। শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নাও। দেরি করো না বন্ধু, এখনই তোমার আঙুল দিয়ে আমার ওটা ভেবে টাচ করে সাবস্ক্রাইবও করে দাও। তো চলো শুরু করা যাক। আমার বয়স 15। আমি কখনো ছেলে মানুষের ছোঁয়া পাই নাই। আর আমার কোনো বয়ফ্রেন্ডও নাই। তাই আমি এখনো সেই স্বাদ পাইনি। আমার অনেক ইচ্ছা হয়, কিন্তু কোনো ছেলে বন্ধু না পেলে কি করে করব। একটা ছেলে আছে, আমার সাথেই একই ক্লাসে পড়ে। কিন্তু সেও আমার মতো লাজুক। কিন্তু ওর সাথে আমার সম্পর্ক ভালো। আমি বুঝি আমাকে ও লাইন মারে, কিন্তু বলতে পারে না। তো যাই হোক, আমি যখন অ্যাডাল্ট মুভি দেখি, তখন আমাকে আমি আর ধরে রাখতে পারি না। তখন বাধ্য হয়ে আমি আমার আপেলগুলো টিপি। আরও সব করতে করতে আজ আমার আপেলের সাইজ 32। এই বয়সে এই সাইজ দেখে লোকে হয়তো ভাবে আমি কাউকে দিয়ে করাই। কিন্তু কেউ তো জানে না আমি কি করে বানিয়েছি। একদিন আমি স্কুল যাই নাই, তাই আমি জানতাম না স্যার কি কি পড়া দিয়েছে। তাই আমি আমার বন্ধুকে কল করে বলি ও যেন আমাকে পড়াগুলো জানিয়ে দেয়। ও বলল দুপুরে সব বইগুলো নিয়ে আমাদের বাড়িতে এসে দেখিয়ে দেবে। আজ রবিবার, তাই বাড়ির সবাই বাইরে ঘুরতে গেছে, আসতে দেরি হবে। আমি তাই ভাবলাম একটু ইংলিশ মুভি দেখেনি। তাই মোবাইলটা বের করে দেখতে লাগলাম। দেখতে দেখতে আমার শরীর গরম হয়ে গেল। সহ্য করতে না পেরে আমার জামা কাপড় সব খুলে ওখানে আঙ্গুল দিয়ে করছিলাম, আর হালকা আওয়াজও করছিলাম। তখনই হঠাৎ করে দেখি আমার বন্ধু দরজায় দিয়ে ঢুকছে না। আমি সব বন্ধ করে জামা কাপড় পরতে গেলাম, কিন্তু তত সময় ও সব দেখে নিয়েছে। ভয়ে আমার বুক ধুক ধুক করতে লাগলো। কি বলবো ওকে কিছু বুঝতে পারলাম না। কিছু সময় সবাই চুপ করে থাকার পরে ও বলল, তোদের বাড়িতে কেউ নেই, তাই না? আমি বললাম হ্যাঁ। বাট তুই যা দেখেছিস, এইসব যেন কাউকে বলিস না। ও বলল তুই কি পাগল নাকি, আমিও তো মাঝে মাঝে হাত দিয়ে করি। কিন্তু মেয়েরাও করে এটা প্রথম দেখলাম। আমি বললাম তুই আমাকে করবি। ও শুনে লজ্জা পেলেও বলল চল তাহলে। আমি বললাম আগেই বলতে পারতিস, তাহলে আমি কাপড় পরতাম না। তারপরে আমি ওকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলাম। ধীরে ধীরে শরীরে উত্তেজনা হতে লাগলো। ও আমার আপেলগুলো পেয়ে খুব খুশিতে চুষে চুষে খেলো। তারপর আমার সোনাটাও ওর মন ভরে চেটে চেটে খেলো। আমি ওর কলাটার স্বাদ নিলাম, সেই লাগলো গালের মধ্যে নিতে। তারপর শুরু হলো যুদ্ধ। আমাকে ওর বন্দুক দিয়ে গুলি করে করে ঝাঁঝরা করে দিতে থাকলো। এতে ওর মন ভরল না। ও আমাকে কুত্তা বানিয়ে গুলি করতে লাগলো। গুলির কি শব্দ, আমি চিৎকার করতে লাগলাম। কিন্তু অবশেষে ও আমার ওখানে গরম গরম লাভা ঢেলে দিয়ে গুলি করা বন্ধ করে দিল। বন্ধু, তোমাকে বলছি, তুমি তোমার লাভা আমাকে খাওয়াতে চাও? তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বাই বাই বন্ধু, পরে আবারও নতুন গল্প নিয়ে তোমার সাথে দেখা হবে।